আচ্ছা, আজকে আবার আমরা সকলে মিট করছি ক্লাস 12-এর বায়োলজি পড়াতে, এবং আজকে পড়ব আমরা সপুষ্পক উদ্ভিদের যৌন জনন চ্যাপ্টার, এবং সেই চ্যাপ্টারেরই আমরা ছোট ছোট পাঠ করে পড়ব। প্রথমে পড়ব কি না, রেণুর গঠন। রেণু কিভাবে গঠিত হচ্ছে এবং তার ভিতরে কিভাবে তার গঠন আছে সেটা সম্বন্ধে আমরা প্রথমেই জানব। ঠিক আছে? রেণুর গঠনে আমরা দেখতে পাই কি, একেবারে ভিতরের দিকে একটা স্তর এবং কি হচ্ছে না বাইরের দিকে একটা স্তর থাকছে। এই একেবারে বাইরের স্তরটাকে বলছে কি এক্সাইন, আর ভিতরের স্তরটাকে কি বলছে, আরেকটা করে দাও, ভিতরের স্তরটা যেটাকে বলছি কি আমরা ইনটাইন। দেখো এক্সাইন আছে, ইনটাইন আছে। এবার দেখো এক্সাইনটা এই জায়গাটা নাই, গ্যাপ। ঠিক আছে, এই জায়গাটার নাম হচ্ছে কি রেণুরন্ধ্র। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে কেন রেণুরন্ধ্র দরকার? আমরা যখন পড়েছিলাম, যখন তোমরা 10-এ পড়েছিলে, যখন একটা রেণু কি হচ্ছে, যখন ওই অঙ্কুরিত হচ্ছে, তারপরে সেই ঘটের মতো যে ছবিটা, তাতে কি দেখেছিলাম, তখন এটা যখন আসছে পড়ছে যখন, তখন কি না পরাগ নালী সৃষ্টি হচ্ছে এইরকম, তাই তো? তাহলে এই নালীটা সৃষ্টি কোথায় থেকে হবে না, এইখান থেকে হবে পরাগ নালী। মানে ইনটাইনটা কি হবে না পরাগ নালীর সৃষ্টি করবে। এটা যদি এক্সাইন থাকতো তাহলে কি হতো, বাধাপ্রাপ্ত হতো। বোঝা গেল? এছাড়া কি দেখা যায় না, আমরা দুটো টাইপের দেখতে পাচ্ছি এখানে। একেবারে নিচের দিকে দেখতে পাবো কি আমরা জনন কোষ। কি কোষ? জনন কোষ। আর একটা কি হচ্ছে আমরা দেখতে পাবো কি নালী কোষ। হলো? তাহলে কি কি দেখতে পাচ্ছি আমরা? জনন কোষ, নালী কোষ, আর কিছু এর ভিতরে গহ্বর টহবর থাকে, গহ্বর থাকছে। যাই হোক, তাহলে আমাদের মেন কি জিনিস থাকছে, আমরা রেণুর গঠনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, রেণুর গঠন। চ্যাপ্টারটার নাম কি? সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। ঠিক আছে, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। তাহলে কি হচ্ছে, একেবারে নালীকোষ, যেটা আমরা জানি আসছে নালীকোষটা, তারপরে নষ্ট হয়ে যাবে, জনন কোষটা থাকবে, সেটা আবার দুটো পুংগ্যামেট উৎপন্ন করবে, সেটা পরবর্তী ক্ষেত্রে আমরা জানবো। যাই হোক, তোমরা পড়ে এসছো 10-এর। এক্ষেত্রে কী হচ্ছে, জনন কোষ থাকছে, নালীকোষ থাকছে, একেবারে বাইরে এক্সাইন আর হচ্ছে ইনটাইন। এই হচ্ছে একটা রেণুর আমরা গঠন। ওকে, তাহলে রেণুর গঠন সম্বন্ধে আমরা জানলাম।